হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। ক্লাস 10-এর কোষে দেখি 2 4 পর্যন্ত আগেই আমাদের হয়ে গেছে। আজকে 5-এর দাগ থেকে শুরু হবে। 5-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন হিসাব করি। তাহলে এখানে 5.25% হচ্ছে সুদের হার, মানে আর বলে দিয়েছে, সময় টি বলে দিয়েছে 2 বছর, আর সুদ আই বলে দিয়েছে 840 টাকা। সেখান থেকে আমাকে বার করতে হবে পি, মানে কত টাকা জমা রেখেছেন। তাহলে দেখো এখানে আমি লিখব কি, পি সমান আমি জানি না, বার করতে হবে আর সমান 5.25%, টি সমান হচ্ছে 2 বছর, 2, আই সমান হচ্ছে 840। এবার আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখান থেকে আমি কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে পিটিআর তার সঙ্গে আয়ের নিচে কেউ নেই মানে 1 আছে, গুণ হয়ে গেল পিটিআর সমান আই গুণ 100। আমি কার মান বার করব, শুধু পি এর মান। তাহলে পিটাকে শুধু বাঁ দিকে রাখবো, বাকি পার্টটা ডান দিকে। তাহলে উপরে কি আছে, আই ইন্টু 100। এটা পি, পি এর সঙ্গে টি আর, এরা কি সম্পর্কে, গুণ সম্পর্কে। তাই যখন পি ছাড়া বাকি টি আরটা ডান দিকে যাবে, ওটা ভাগ হয়ে যাবে, মানে বাই হয়ে যাবে, বাই টি আর সমান। এবার মানগুলো বসাবো। আই মানে কত, 840 গুণ 100, টি মানে 2, আর মানে 5.25 গুণ 100 দিচ্ছি, কারণ এই দশমিকটাকে তোলার জন্য, কারণ দশমিকের জন্য 1 আছে, দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। এবার 5 দিয়ে কাটবো, 5 একে 5, 0, 5 5 25, 5 20 100। আবার 5 দিয়ে, 5 2 10, 5 একে 5, 4 5 20। 21 দিয়ে, 21 একে 21, 4 21 84, 0 বসে গেল, 2 একে 2, 20 2 40। তাহলে পি সমান কত হলো, 4 2 8, তারপরে 3টে 0, এত টাকা। তার মানে আমি বলতে পারি কি, যে অতএব তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। এটাই হলো আমার আনসার। নেক্সট দেখো 6 দাগের অঙ্ক কি বলেছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। সুদের হার মানে আর বলে দিয়েছে 12%, এখানে হচ্ছে সুদ আই বলে দিয়েছে 378, আর এখানে সময় কি বলেছে, প্রতি মাসে, প্রতি মাসে বলেছে। তার মানে মাসটাকে আমাকে বছরে নিতে হবে, কারণ বছরের হিসাব করতে হবে 6 দাগে। তাহলে আমাকে কি বলেছে, এখানে আর বলেছে 12%, আই সমান বলেছে 378। এটা কদিনে, 1 মাসে। তার মানে 1 মাসের সুদ যদি এত হয়, তাহলে আমার 12 মাসের সুদ কত হবে, এর সঙ্গে গুণ 12, কারণ আমার 1 বছরের সুদ চাই। আর এখানে টি সমান মানে কি, আমার 1 বছর, পি এর মানটাই আমাকে বার করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। একইভাবে আমি পিটিআর সমান লিখতে পারি আই ইন্টু 100, তাহলে পি সমান হবে আই ইন্টু 100 বাই টি আর সমান। তাহলে আই কত, আই আমার 378 গুণ 12 গুণ 100 রইল, বাই টি হচ্ছে আমার 1 গুণ আর হলো 12, 12 12 কাটলো, সমান 378 পরে এই দুটো শূন্য বসে গেল, এত টাকা। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটাই হলো আনসার। নেক্সট 7 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তার মানে এখানে আর বলে দিয়েছে কত, 6, আর কি, যে কত টাকা দ্বিগুণ হবে। যদি আমি টাকাটা পি ধরি, তাহলে সেটা দ্বিগুণ হচ্ছে মানে কি, সুদ সমেত আসলটা 2p হয়ে যাচ্ছে। এবার দেখো 7 দাগে আর বলেছে কি, আর বলেছে 6%। এবার ধরি
পি সমান আমি ধরলাম হচ্ছে এক্স ধরছি। আর কি বলেছে এখানে দ্বিগুণ হয়। এই দেখো এখানে বলেছে কি যে কত বছরে দ্বিগুণ হয়, মানে এখানে দ্বিগুণ মানে কি সুদ আর আসল মিলে দ্বিগুণ, তার মানে এ হচ্ছে সুদ আসল, সেটা মিলে হচ্ছে দ্বিগুণ হচ্ছে। তাহলে শুধু সুদ কত হবে, এটা সুদ আর আসল মিলে দ্বিগুণ, এটা শুধু আসল। তাহলে সুদ কি করতে হবে, সুদ আর আসল থেকে শুধু আসলটা মাইনাস করলে আমার সুদ পাওয়া যাচ্ছে। আর টি এর মানটাই আমি জানি না, এটাই আমাকে বার করতে হবে। তাহলে আমি ফর্মুলা লিখবো আই সমান পিটিআর বাই 100। একইভাবে পিটিআর সমান লিখবো আই ইন্টু 100। এবার কি বার করবো, টি, এই টিটাকে বাঁ দিকে রাখবো, আই ইন্টু 100, পিআরটাকে বাই পিআর করে দেবো, সমান দিলাম। আই এর মান কত, আই এর মান এক্স বেরিয়েছে, এক্স লিখলাম, ইন্টু 100 বাই পি এর মানটা আমি এক্স ধরেছিলাম, এক্স লিখলাম, ইন্টু আর কত, এই যে 6। কাটাকুটি এক্স এক্স কাটলো, এবার 2 দিয়ে কাটো, 3 2 6, 50 2 100, তাহলে সমান কত হবে 50/3। একে ভগ্নাংশ ভাঙলে, মিশ্র ভগ্নাংশ ভাঙলে 3কে 50 দিয়ে ভাগ করো, 3 আর 3 বিয়োগ করলে 2 হলো 0, 3 6 18, 19 20 2, তার মানে 16 পূর্ণ 2 এর 3। তাহলে সমান দিয়ে কি লিখবো, সমান দিয়ে লিখবো 16 পূর্ণ 2 এর 3 এত বছর। আমি উত্তরটা লিখবো কি যে অতএব 16 পূর্ণ 2 এর 3 বছরে টাকা দ্বিগুণ হবে। এটাই হলো আমার আনসার। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তার মানে এখানে বছরটি বলেছে, আর কি বলেছে, সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, মানে আসলটাকে আমি কিছু একটা ধরে নেব। তাহলে 8 কি লিখবো, এখানে আমার টি সমান কত 6, কারণ বলে 6 বছর বলেছে। আমি এখানে কি ধরছি, ধরি আসল পি সমান এক্স, আর সুদের পরিমাণ কি বলেছে, সুদ মানে হচ্ছে আই, সুদের পরিমাণ বলেছে আসলের 3/8 অংশ, আর এখান থেকে আমাকে বার করতে দিয়েছে আর এর মানটা, আসলের এর মানে গুণ, তাই 3/8 লিখলাম। এবার আমি জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে সেম ভাবে পিটিআর সমান আই ইন্টু 100, এখানে শুধু আর এর মানটা বার করব, তাই আর সমান লিখবো আই ইন্টু 100 বাই পিটি। আই মানে কত, আই মানে দেখো এক্স ইন্টু 3/8 ইন্টু 100, আর পিটি, পি মানে কত এক্স ইন্টু টি মানে 6, এক্স এক্স কাটলো, 3 3 2 6, 2 50 2 100, 2 দিয়ে কাটলে 4 2 8, 25 2 50, 25/4 সমান কত আসছে, ভাগ করলে 4 6 24.25, এখানে ভাগ করে দেখাচ্ছি 4/25, 4 6 24, 1 নামলো, দশমিক দিয়ে 0 বসালাম, 4 2 8, 2 হলো বিয়োগ করে দশমিকের জন্য 0, 4 5 20, মানে এত পার্সেন্ট। তাহলে অতএব সুদের হার 6.25%, এটাই হলো আনসার। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো আলোচনা করব। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে লাইক করে দাও, আর এরকম অঙ্ক আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে সবার আগে তোমাদের কাছে অঙ্কগুলো চলে যাবে। ধন্যবাদ।